আপনি যদি বস হিসাবে মনে করেন যে আপনি অফিসে না থাকলে এই অফিস চলবে না, তাহলে নিতান্তই ভুল চিন্তা আপনার। এখন দেখবেন যে অনেকেই চাকরির প্রতি খুব অনীহা, চাকরি করব না, চাকরিতে ঝামেলা। কেন? অয়েলিং তেল এমন মারে দেখবেন যে যে কাজ করতেছে সে যে একটু ইনক্রিমেন্ট ভালো হবে এই সেই নাই, যে ওই যে তেল তুল মারতেছে দেখবেন যে তার ইনক্রিমেন্ট 15%, 20%, 30%, মাঝে মাঝে 100% হয়ে যায়। আর ওই যেই ভদ্রলোক একটু নরম স্বভাবের, সারাদিন কাজ করার পরেও এর ইনক্রিমেন্ট নেই, এর ইনক্রিমেন্ট হয় সামান্য কিছু পার্সেন্টেজ আর কি। তো এই যদি হয় অফিসের পরিবেশ তাহলে মুশকিল। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে না, আমি অফিসে ওয়ান অফ দ্য বস, অফিসে প্রত্যেক দিন সকালে গিয়ে আমাকে একটু গরম দেখাইতে হবে, প্রত্যেক দিন সকালে গিয়ে আমাকে একটু হুমকি ধুমকি দেখাইতে হবে, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে। এটা নিয়ে অনেক ভিডিও আছে আমার। গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা একটু ম্যানেজার টাইপের বা একটু উঁচু লেভেলের আর কি, সব গার্মেন্টস ফ্যাক্টরিতে না, ম্যাক্সিমাম যাই মনে করেন যে অফিসে একটু হুঙ্কার না দিলে মনে হইতেছে এদের বসিং সিস্টেমটাই হয় না, এরকম একটা ব্যাপার। অথচ যেই শ্রমিক দ্বারা একটা দেশ নেতৃত্ব দেয়, এই গার্মেন্টস ফ্যাক্টরি না থাকতো তাহলে আমাদের দেশের অবস্থা কী হইতো? এই অবস্থাতেই এরা মানসিকভাবে অনেক জায়গাতে আছে, শারীরিকভাবে নির্যাতিত হয়। এটা খুবই অমানবিক। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে না, আমি তেল তুল মেরে উপরে উঠে যাই, আরেকজন যা ইচ্ছা তা করুক, তাহলে অফিসের পরিবেশটা নষ্ট হয়, অফিসে যে শৃঙ্খলা এটা থাকে না। এই জন্য প্রত্যেকটা জায়গাতেই আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চলাফেরা একেবারে ইথিক্যালি চিন্তা করা, যে আমার দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয়। অফিস পলিটিক্স এত বাজে হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি একজন আরেকজন কলিগ পাশাপাশি চাকরি করতেছে, দেখেন পুরা দিনটাই তো আপনি ওই অফিসেই কাটান।